আমাদের অনেকেরই গিরেই ব্যথা হয় রিউমেটয়েড আর্থ্রাইটিস, এখানে বাটি নষ্ট হয়ে যায় এভিএন, বুক সামনের দিকে ঘাড় বাঁকা হয়ে যায় অ্যানকালাইজিং স্পন্ডিলাইটিস। এই যেটা রোগ হলে আমরা দেশে বিদেশে চিকিৎসা করে এক পর্যায়ে আসে সিদ্ধান্ত নেই যে যেহেতু রোগ ভালো হয় না। এবার ফিরে আসি যে আগের অবস্থারে, যে আপনার কি অসুবিধা ছিল? যে আমার কোমর থেকে ওইখানের দিকে নিচের দিকে কিছু ঝিনঝিন করতো। ঝিনঝিন করতো? কোন পা ঝিনঝিন করতো? মোটামুটি দুনো পাই করতো। দুই পায়ে ঝিনঝিন করতো। প্রিয় দর্শক, এই যে কোমর থেকে পা পর্যন্ত ঝিনঝিন করে, ঝিনঝিন করে কেন আমরা কিন্তু বুঝাই দিছি। আমাদের মেরুদণ্ডের যে জেলি থাকে, জেলিটা কোনো কারণে বেরিয়ে যায়, রোগের উপর চাপ দেয়। একটা হাড় ক্ষয় হলে জেলি বেরোতে পারে, আঘাত পালিয়ে বেরোতে পারে, অ্যাক্সিডেন্ট হলে বেরোতে পারে, রোগ হলেও বেরোতে পারে, বা অন্য কারণে বেরোতে পারে। বেরোয় রোগের উপর চাপ দেয়। রোগের উপর কতটুকু কিভাবে চাপ দিচ্ছে তারপর ডিপেন্ড করে যে ওনার পা ঝিনঝিন করবে। কেউ বলবে কি স্যার আমার ব্যথা করে, চাপের উপর ডিপেন্ড করছে কতটুকু কিভাবে চাপ দিচ্ছে, ব্যথা করবে না ঝিনঝিন করবে না অবশ করবে। ইনার ঝিনঝিন করে। কতদিন যাবত এরকম ঝিনঝিন করছে? গত 2-3 বছর হবে। হ্যাঁ, 3 বছর হবে। 3 বছর যাবত। তারপর শশী হাসপাতাল আসলেন কিভাবে? ওই আপনাদের ভিডিও দেখছিলাম। ভিডিও দেখে শশী হাসপাতাল আসলেন। কয়দিন ট্রিটমেন্ট নিলেন? 10 দিন। এখন কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন দাঁড়ানো যায়, হাঁটা যায়, চলাফেরা করা যায়, ওষুধ খাওয়া লাগে? যে না, ওষুধ তো হবে না। ওষুধ মুক্ত, যারা ওষুধ মুক্ত এই জাতীয় ব্যথা ট্যাথা থেকে মুক্ত পেতে চান তাদের জন্য শশী একটা আদর্শ স্থান।